4.5 কোটি মানুষ বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে। তৃতীয় দফার মতো বন্যায় গত 2 মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে তাদের নাকি টাকা নাই, যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার। লক্ষ লক্ষ মানুষের ইন্টারভিউ শুনলাম, গত 4 সপ্তাহ ধরে কোনো খাবার নাই, পানি নাই, শুকনো বিস্কুট নাই, অথচ টাকার শ্রাদ্ধ করবার নামে দেখেন এই নয়া আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর খসিদে বেগমরা কিভাবে টাকার লুটপাট করে। পদ্মা সেতুর কিনারে দাঁড়ায় এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে, শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইভদের উত্তরতে শুরু যারা আছে মির্জাফর আর খসিদে বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা বারবার বলেছি আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই পলাশীর প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এই দখলদার সরকারের রবার্ট ক্লাইভ, খসিদে বেগম আর মির্জাফরদের সাথে একমাত্র তুলনা হবে সেই 1757 বাংলার আম্রকাননের সাথে। পদ্মা সেতু কেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন, সমাপনী অনুষ্ঠান করেন, কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইভদের মতোই ডাকাত মনে করে, লুটেরা মনে করে, মির্জাফর আর খসিদে বেগম মনে করে। এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মির্জাফরদের করুণ পরিণতির কথা। বুড়িগঙ্গায় যেভাবে খসিদে বেগমকে ইট আর পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবায় দেওয়া হয়েছিল, জগৎ শেঠ আর অভিজাতকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল, সেই খবরের কথাগুলো মনে রাখেন। ফেরাউনদের পতনের কথা মনে রাখেন। কেবলমাত্র ছাগল দিয়ে কয়েকটা বেনজির আর মতিউরের চেহারা আসছে, মাছি আর মশা দিয়ে আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদদের মারার ইতিহাস আছে। বাংলাদেশের খসিদে বেগমদের মৃত্যু আগামী 200-250 বছর এই জুনুয়ের জন্য, এই জমানার জন্য, এই জমিনের জন্য উদাহরণ হয়ে থাকবে। তাই শ্রাদ্ধ আয়োজন করতে পারেন, কিন্তু মনে রাখবেন তা দিয়ে আপনার 2 পয়সার লাভ হবে না। গতকালকের এই শ্রাদ্ধের আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে। প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না। এমপি মন্ত্রী পাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না, কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে, আমি রিক্সা চালায় খাবো, সিএনজি চালায় খাবো, তারপরও খসিদে বেগম আর মির্জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসবো না। এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট। পলাশীর প্রান্তর থেকে 260 বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানুন দিয়ে, র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন, প্রকাশ স্বর্গে বাস করছেন, বাংলাদেশের মানুষকে চেনেন নয়। তারা নতুন করে যখন জাগবে আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই, এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোন হুজুর জানাজা পড়বে না, কোন কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের 20 কোটি মানুষ। তাই আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।